একদল বলে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না। কথা বিগত দিন থেকেও দেশের জনগণ শুনে এসেছে। যারাই ক্ষমতার সময় প্রয়োজন হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে, এ স্বপ্ন যারাই দেখেছে তারাই কিন্তু কথা বলেছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। পরবর্তীতে দেখা গিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরে সর্বপ্রথম তারা কিন্তু কোরআন সুন্নাহ বিরোধীও আইন পাশ করেছে। এদেশে যারা বিগত দিন ক্ষমতার মসনদে ছিল তারাও কিন্তু নির্বাচনে পূর্বে বলেছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। কিন্তু দেখা গেল দীর্ঘদিন তারা যা করেছে তা ছিল কোরআন সুন্নাহ আইনের বিরোধী কাজ। অতএব একথা বলে মুসলমানদের কাছ থেকে ভুলিয়ে তারা নির্বাচনে যাওয়ার জন্য এবং রাষ্ট্রীয় ক্ষমতায় বসার স্বপ্নকে বিভোর করে তার স্বার্থ হাসিলের জন্য মুসলমানদেরকে কথা বলে তারা আওতায় নিয়ে যাচ্ছে। অতএব তাদের এই কথায় বিশ্বাস করবেন না, কারণ যাদের মুখে ইসলামের বাণী শোনা যায় ভিতরে মুনাফিকি রয়েছে, তাদেরকে আপনারা বয়কট করুন। সামনে ইসলামী রাষ্ট্র গঠন হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এই স্বপ্ন দেশের জনগণ দেখতেছি। একদল বলে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না। কথা বিগত দিন থেকেও দেশের জনগণ শুনে এসেছে। যারাই ক্ষমতার সময় প্রয়োজন হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে, এ স্বপ্ন যারাই দেখেছে তারাই কিন্তু কথা বলেছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। পরবর্তীতে দেখা গিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরে সর্বপ্রথম তারা কিন্তু কোরআন সুন্নাহ বিরোধীও আইন পাশ করেছে। এদেশে যারা বিগত দিন ক্ষমতার মসনদে ছিল তারাও কিন্তু নির্বাচনে পূর্বে বলেছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। কিন্তু দেখা গেল দীর্ঘদিন তারা যা করেছে তা ছিল কোরআন সুন্নাহ আইনের বিরোধী কাজ। অতএব একথা বলে মুসলমানদের কাছ থেকে ভুলিয়ে তারা নির্বাচনে যাওয়ার জন্য এবং রাষ্ট্রীয় ক্ষমতায় বসার স্বপ্নকে বিভোর করে তার স্বার্থ হাসিলের জন্য মুসলমানদেরকে কথা বলে তারা আওতায় নিয়ে যাচ্ছে। অতএব তাদের এই কথায় বিশ্বাস করবেন না, কারণ যাদের মুখে ইসলামের বাণী শোনা যায় ভিতরে মুনাফিকি রয়েছে, তাদেরকে আপনারা বয়কট করুন। সামনে ইসলামী রাষ্ট্র গঠন হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এই স্বপ্ন দেশের জনগণ দেখতেছে।